কেন? যোগ্যতা দেখছেন, নবীজি দেখছেন এর যোগ্যতা খুব চমৎকার। যোগ্যতা দেখে বললেন, আব্দুল্লাহ তোর যখন মনে চায় তখন আমার ঘরে আসবে। আচ্ছা, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যাওয়া আশা করে গেলেই কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসতে পারি? নবীজি বলেন আসো। একদিন বলতেছেন সবার সালাম লাগবে, তোরা সালাম লাগবে না। ইজনুকা আন তারফা আল হিজাব ওয়া আন তাসমা সিওয়াদি হাত্তা আনহাকা, তোকে ওপেন লাইসেন্স দিয়ে দিলাম, যখন মনে চায় তখন ঢুকবি, কোনো সালাম কালাম লাগবে না। এই একমাত্র সাহাবী বিনা সালামে বিনা অনুমতিতে নবীজির ঘরে ঢুকতেন। আল্লাহ, কিছুদিন পরে নবীজির সাথে সফরে যায়, ইয়া রাসূলুল্লাহ কি ওজুর পানির লোটাটা আমারে দেন, ওজুর পানির লোটাটা আমারে দেন, এটা আমি বয়ে নিয়ে বেড়াবো। কাছে নেও। আর এক সফরে বেরোইছেন, বালিশটাও আমারে দেন, আপনার বালিশটা আমি বয়ে বেড়াবো। বালিশ মানে কি রিক্সার সিট? বালিশ মানে আমাদের বালিশ নাই, হুজুরের বালিশ না, যে মাথা দিলে মাথাটাই হয়ে যায় না, রিক্সার সিট, চামড়ার ভিতরে খেজুরের আঁশ, খেজুরের আঁশ দিলে সেটা কি তুলতুলে হয়, ওই রিক্সার সিটের মতো বালিশ, বালিশটা আমি বলে। এরপরে তো কি আর রাসূলুল্লাহ জুতো জোড়া আর কাউরে দিয়ে না, ওইটা আমার। এবার নবীজি 3 জিনিস নিয়ে দিলেন। কি কি? নবীজির বালিশ, নবীজির ওজুর পানির লোটা, নবীজির জুতা। এই জিনিস বইয়া নবীজির পিছনে পিছনে ঘোরে। একদিন নবীজি বললেন, আব্দুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মিসওয়াক ভাঙ্গে দাও। মিসওয়াক ভাঙ্গার জন্য উনি উঠলেন আরাক গাছে। আরাক নাম কি? আরাক গাছে উঠছেন। আরাক গাছে উঠা বড় ডালে বসছেন। বড় ডালে বসে 2 পা ঝুলাই দিয়েছেন। 2 পা ঝুলাইলে এই জায়গা যদি এমন মোটা হয়, তাহলে এই জায়গা কেমন মোটা? আর বিমান যখন জমিনে থাকে তখন কত রূপ দেখা যায়, আর এটা যখন উপরে উঠে তখন কত রূপ দেখা যায়? এত রূপ দেখা যায়। অথচ ভিতরে মানুষ হলো, আমরা আভ্যন্তরীণ বিমানে চড়ি ওই 80 জন, 61 জন, 71 জন এরকম করে যাত্রী, আর কত মাল সামানা নিয়ে এটা এত রূপ দেখা যায়। উপরে উঠলে বড় জিনিস ছোট দেখা যায়। উনি এমনি চিকু, আবার উঠছেন ওই উপরে, এরপরে 2 ঠ্যাং ঝুলতেছে। সাহাবীরা ওই দিকে তাকাইয়া হাসে দিচ্ছে, মনে হয় যেন পাখির ঠ্যাং ঝুলতেছে। নবীজি আবার লক্ষ্য করে, হাসলা কেন তোমরা? আমরা হইলে কইতাম কি, এমনি হাসি। এই জন্য আল্লাহ আমাদেরকে ওই যুগে পাঠায় দেয়। ওই যুগে আমরা হইলে সব মুনাফিক হয়ে যাই। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। মালিক নবীজির জন্য তাদেরকে বরাদ্দ করছেন যারা নবীজির উপযুক্ত ছিলেন। নবীজি যাদের উপযুক্ত, নবীজির জন্য যারা উপযুক্ত, আল্লাহ তাদেরকেই পরস্পরে মিলেছেন। আবু বকর বাছাই করা, ওমর বাছাই করা, উসমান বাছাই করা, আলী বাছাই করা, জুবায়ের বাছাই করা, তালহা বাছাই করা, আব্দুর রহমান ইবনে আউফ বাছাই করা, নবীজির সাহাবী সবগুলো বাছাই করা। রব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুস সাদিকুন। রব্বুল আলামিনের সার্টিফিকেট একটা দুইটা না, অনেকগুলো দিয়েছেন তাদেরকে। কেন? আল্লাহ পাকের বাছাই করা। কেমন দেখেন তো, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই ঠ্যাং দেখে হাসে দিচ্ছে, ওর পা দেখে হাসছে। নবীজি বললেন, জানো ওর পায়ের ওজন কত? ওই অতটুকু পাখির মতো ঠ্যাং দেখা যাইতেছে, ওর ওজন কত জানো? কত? উহুদ পাহাড় 1 পাল্লায় রাখবা, আমার আব্দুল্লাহর পা একখান 1 পাল্লায় রাখবা। উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা, 8.5 মাইল লম্বা, কত চওড়া, কত গভীর। ওর 1 পা 1 পাল্লায় রাখবা, উহুদ পাহাড় 1 পাল্লায় রাখবা, আমার আব্দুল্লাহর 1 পায়ের ওজন বেশি হবে। उसने पर आशिक नहीं हो, आशिक हो इन 4 पर,
रफ्तार पर गुफ्तार पर नाज पर अंदाज पर আব্দুল্লাহ তার দেলটা দিয়া মালিক এমন ডাকা ডাকছে, দেল মালিকের দিকে এমন ঝুঁকাইছে, রব্বুল আলামিনের নজর তার উপরে পড়ছে, নবীজির দৃষ্টি তার উপরে পড়ছে। নবীজি তিন জিনিস তাকে দিয়ে দিছেন, নাও এটা তুমি বইয়া বেড়াইও। আমরা এখন আমার নাম মামুন ঘোষণা করলো, সাইকুল হাদিস, মহাপরিচালক, ঘোড়ার দ্বীপ, এইগুলো কোনো সার্টিফিকেট, এগুলো একটা সার্টিফিকেট। মুহতামিম, সাইকুল হাদিস, কোনো সার্টিফিকেট না। সার্টিফিকেট কারে কয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখাইছেন সার্টিফিকেত কাকে বলে। উনি পড়াইতে বসছেন, ছাত্রদেরকে বলতেছেন, আমারে চিনিস, আমি কে? কে আপনি? আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ, আমি নবীজির ওযুর পানির লোটা বহনকারী, আমি নবীজির ওযুর পানির লোটা বহনকারী, জুতা বহনকারী, তার পালিশ বহনকারী। এটা হলো আমার সার্টিফিকেট। সার্টিফিকেট এর নাম, কে কার জুতা বইছে, কে কোন হুজুরের জুতা সোজা করছে, কে কোন বুজুর্গের দরবারে 2 মাস 3 মাস পড়ে থাকছে, 1 বছর পড়ে থাকছে, কে তা কার ব্যাগ নিয়া পিছে পিছে হাইটা বেড়াইছে, এইটা হলো সার্টিফিকেট। কে গিয়া মাদ্রাসার দপ্তরে বসে রয়েছে, হুজুরের কাছে বসে রয়েছে, হুজুর একটু আমার দিকে আমার একটু কোরআনে কারীম শুদ্ধ করে দেন, আমার কোরআন শরীফটা শুদ্ধ না। ওই মাদ্রাসায় গিয়ে বসে থাকছে, ওই হেফজখানায় গিয়া ছাত্ররা পড়ে, পাশে বসে বসে শোনে, ওখানে ওরাও ঝুলে সেও ঝুলে। মাওলা পাকের কালামের কাছে বসা, ও বলতে পারবে আমার চেনুনি আমি কে। আমি প্রতিদিন হেফজখানায় 1 ঘন্টা গিয়ে বসে থাকি, ওখানে মালিকের কালামের তেলাওয়াত শুনি, হাফেজ সাহেবদের সোহবতে থাকি, ওলামা একরামের সোহবতে যাই। এর নাম হলো সার্টিফিকেট। সার্টিফিকেট সাইকুল হাদিস, আল্লামা কাল্লামা, এগুলো কোনো সার্টিফিকেট না। সার্টিফিকেট এর নাম, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ শিখাইছেন, যে দেখ আমার সার্টিফিকেট কি জানিস? আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ, আমি ওযুর পানির লোটা বহনকারী, আমি নবীজির জুতা বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী। মাকাম এত উপরে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদের। আল্লাহ আল্লাহ, আফকাহুস সাহাবা বাদাল খুলাফা, খুলাফায়ে রাশিদিনের পরে সাহাবায়ে কেরামের মধ্যে আফকাহুন নাস, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে জিজ্ঞেস করছে সাহাবীরা, তাবেঈরা, মাসলা জিজ্ঞেস করতে কার কাছে যাব? মাসলা জিজ্ঞেস করতে কার কাছে যাব? দ্বীন শিখতে কার কাছে যাব? তখন হযরত হুযায়ফা, সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন রহস্যের ভান্ডার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাকাদ আলিমাল মাহফুজুনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহ বাহ, ও হুযায়ফা, তোমার উপরে আমার বাপ মা কুরবান, আমরা সবাই কুরবান। হুযায়ফার মুখ দিয়ে কি কথা বের হয়, কাল লাকাদ আলিমাল মাহফুজুন, জানেন মাহফুজরা, মাহফুজ মানে সংরক্ষিত, আবু বকর থেকে নিয়ে ওয়াসি পর্যন্ত সব সাহাবী আল্লাহ পাকের হেফাজতে, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হেফাজত। লাকাদ আলিমাল মাহফুজুনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মাহফুজ সাহাবী যারা, তারা সবাই জানেন, আন্না আফকাহুম আন্না আকরাবাহুম হাদিয়ান ওয়া দাল্লান ওয়া সামতান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, এই সাহাবীরা জানে নবীজির সব দিক থেকে নবীজির অতি নিকটস্থ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ, কি দিয়া হইছে এই জায়গা হালাত থেকে। আপনাদেরকে বলছি, আপনারা আসছেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন। ওই যে যারা কইছিলাম মোবাইলের কথা, এই বুজুর্গ বাকায়দা ঘুমাইতেছে, দোয়া কালাম পড়ে ঘুমাবাই যদি আইসো, খুব খারাপ এই জিনিস। দিনী মজলিস নষ্ট করে এরকম দু একজন, নষ্ট করে। এই যে আমার কথাদের নষ্ট করলা, এই সময়টুকু নষ্ট করলা, তুমি এটার কি জবাব দেবা তুমি? তো বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই মাকামে গেছেন কি দিয়া? এই জায়গাটা আমরা যারা এখানে আসছি, আমরাও দিলের মুখটা খুলে দিই, খুলে দিয়া ওইরকম ভাবে আমি চাই, আল্লাহর কসম, এই মুহতামিম সাহেব কিচ্ছু দিবে না, ইয়াহিয়া মাহমুদ কিচ্ছু দিবে না, দেনেওয়ালা আল্লাহ। দিলের হাল যার উন্নত, মালিকের রহমতের নজর তার উপরে পড়ে, নূরানি পাইপ লাগাইয়া আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পৌঁছে দেয়। সুবহানাল্লাহ।
ওই নূরে তারে পথ দেখা। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়াজআল লি নূরা। আল্লাহ তুমি আমার কলবে নূর দাও, আমার চোখে নূর দাও, আমার কানে নূর দাও, আমার ডানে নূর দাও, আমার বায়ে নূর দাও, আমার সামনে নূর দাও, আমার পেছনে নূর দাও, আমার উপরে নূর দাও, আমার নিচে নূর দাও। আল্লাহ তুমি আমাকে নূরময় বানাইয়া দাও। ওই নূর যখন এসে যায় না, আল্লাহ তখন সিনা খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিম মির রাব্বিহ। নামাজ যার ভালো লাগে বোঝা গেল দিলের মধ্যে নূর এসে গেছে। কোরআনে কারীমের তিলাওয়াত যার ভালো লাগে বোঝা গেল দিলের মধ্যে নূর এসে গেছে। টেলিভিশন দেখতে যার খারাপ লাগে বোঝা গেল দিলের মধ্যে নূর এসে গেছে। মোবাইলের নেকের ছবি দেখতে যার ভালো লাগে না, ওলামা ইকরামের বয়ান শুনতে যার ভালো লাগে, কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে ভালো লাগে, বোঝা গেল দিলের মধ্যে নূর এসে গেছে। আর যার এইগুলো ভালো লাগে না, ওইগুলো ভালো লাগে, বোঝা গেল নূর তার দিলের মধ্যে আসে নাই। এই নূর যেখানে সেখানে পাওয়া যায় না, এটা নিজে নিজে কামাই করা যায় না, এটা ওলামা ইকরামের সোহবতে গিয়ে কামাই করতে হয়, আহলুল্লাহদের সোহবতে গিয়ে কামাই করতে হয়। দিলের জজবা যার ভালো হয় আল্লাহ পাক তারে দিয়ে দেয়। তামান্না দর্দ দিল কি হ্যায় তো কর খিদমত ফকিরু কি, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে ওই নূর নিয়ে উঠবার তৌফিক দান করেন। আমিন। কিছু কথা বললাম যা আল্লাহ মাথায় ঢেলে দিয়েছেন। ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।